বলেছে একমাত্র প্রেমেই ব্যথা পাওয়া যায়? কেন, তোর কোনো সন্দেহ আছে? একবার দরজার ফাঁকে আঙ্গুল চিপকে গেলে বুঝবি ব্যথা কাকে বলে। ছেলে ছেলে ঝগড়া লাগলে বের হয় রক্ত, আর মেয়ে মেয়ে ঝগড়া লাগলে বের হয় গোপন তথ্য। খুশির টেলায় বাড়িতে বিয়ের কথা বলছিলাম, তারপর কি হয়েছে? কি আর হবে, এখন এক কানে কম শুনি। বিয়ে আর মোবাইল কেনার পর মানুষ একটাই আফসোস করে, আর 2 দিন অপেক্ষা করলে আরো একটা ভালো মডেল পেতাম। মেয়েরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে কিছু কিছু ছেলেরা এমন ভাবে থ্যাঙ্কস জানায়, মনে হয় বেকার ছিল এখন সরকারি চাকরি পেয়েছে। কি দিনকাল এলো রে ভাই, যাকে দুঃখের কথা বলতে যায় সেও আবার দুঃখের কথা বলে কম্পিটিশন শুরু করে দেয়। একদম ঠিক বলেছিস। আজব একটা শব্দ হলো সরি। মানুষ বললে ঝগড়া শেষ হয়, আর ডাক্তার বললে মানুষ শেষ। পেঁয়াজ একটি সাম্যবাদী সবজি, কিনতে গেলে পুরুষ কাঁদে আর কাটতে গেলে নারী কাঁদে। গার্লফ্রেন্ড ও ইন্টারনেটের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ টাকা না থাকলে দুটোর কানেকশনই ইরুর দেখায়। বাহ পিল্টু বাহ, একদম ফাটিয়ে দিয়েছিস। স্ত্রী চুলের প্রশংসা করে রোমান্টিক স্বামীর লেখা একখানা কবিতা শুন তোরা। তোমার এই গন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে, কখনো বাতে, কখনো সবজিতে খুঁজে পাই। বাহ কি দারুণ কবিতা বলছিস রে বল্টু। সবাইকে অনলাইনে দেখলে মনে খুব শান্তি পায়। সবাই অনলাইন থাকলে তুই শান্তি পাস কেন? কারণ মনে হয় আমি একাই বেকার না, আমার মতো এদেরও কোনো কাজকর্ম নেই। কবি বলেছেন ছেলেরা দয়ালু আর মেয়েরা পচা আলু। ভালো রেজাল্ট করার জন্য প্রত্যেক ছেলেরই গার্লফ্রেন্ড থাকা প্রয়োজন, কারণ ছেলে পুলে মা বাবার কথায় পড়তে না বসলেও গার্লফ্রেন্ডের কথায় ঠিকই বসে। আচ্ছা বলতো পিল্টু, মানুষ মারা গেলে শুয়ে থাকে কেন? কেন আমি বলতে পারবো না, তুই বল। কারণ সে দাঁড়িয়ে পড়লে বাকিরা শুয়ে পড়বে। কি দিনকাল পড়লো রে ভাই। আগে শুভ কাজে যাওয়ার আগে গুরুজনদের প্রণাম করে যেত, আর এখন মোবাইলে 100% সার্চ করে যায়। যদি লিপস্টিক পৃথিবীতে আবিষ্কার না হতো, তাহলে আমাদের দেশের মেয়েরা পান চিবিয়ে ঠোঁট লাল করতো। রং দেনুতেও এত রং দেখি নাই, যত রং দুনিয়ার মানুষের মধ্যে আছে। বাহ গেটু বাহ, কি বলেছিস মানে। ছেলেরা প্রেমে পড়লে সিম কোম্পানির লাভ, আর প্রেমে সেকা খেলে মদ আর সিগারেট কোম্পানির লাভ। সুতরাং ছেলেরা কখনোই কারো অপকার করে না। কি দিনকাল এলো রে ভাই। আগেকার দিনে প্রেম করলে মানুষ অবাক হতো, আর এখন প্রেম না করলে মানুষ অবাক হয়। দাদিকে সাইকেলে করে নিয়ে যাচ্ছিলাম, কোন হারামজাদা ছবি তুলে পোস্ট করেছে ভালোবাসা কোনো বয়স মানে না। বলতো এমনটা দেখতে পেলে কি করতে মন চায়? মেয়েরা বলে সব ছেলেরাই বাজে, তাহলে মেয়েরা কার জন্য সাজে? একদম ঠিক বলেছিস কেলটু। পড়ালেখা হচ্ছে নেশার মতো, আর আমি ভদ্রঘরের ছেলে, তাই নেশা করি না। আপনি যার জন্য কাঁদবেন তার দাম বেড়ে যাবে। বাস্তব উদাহরণ হলো পেঁয়াজ। শুনেছি অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। তাই ভাবছি ঘরে জানালা রাখবো না, দেখি শালা এই ভালোবাসা কোন দিক দিয়ে পালায়। বাঙালিরা কাউকে বিশ্বাস করে না, তাই তো ঘুমন্ত মানুষকেও জাগিয়ে তুলে জিজ্ঞাসা করে, কিরে ঘুমাচ্ছিলি? বিবাহিত জীবন হলো কারেন্টের তারের মতো। কিভাবে? যদি দুটো তারই ঠিকঠাক কানেকশন হয় তাহলে সারা জীবন আলো জ্বলে, আর ভুল কালে
কানেকশন হলেই ফিউজ উড়ে অন্ধকার। আগে মেয়েরা ভয় পেত বিয়ের পর শাশুড়ি কেমন হবে, আর এখন শাশুড়িরা ভয় পায় যে বিয়ের পর তার ছেলের বউ কেমন হবে। পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি হচ্ছে মাতালরা, কারণ মদের দাম যতই বাড়ুক না কেন ওরা কখনোই ধর্মঘট করে না। তোরা কি জানিস বিয়েতে খাওয়ার সময় ভিডিও করা হয় কেন? কেন করা হয় তুই বলে দে। বিনা নিমন্ত্রণে কেউ খেয়ে গেল কিনা সেটা দেখার জন্য। কোনো মেয়ের যদি 4-5টা বয়ফ্রেন্ড থাকে তার মানে এই নয় যে মেয়েটি খারাপ। হতে পারে সে বড় মানের মানুষ, কাউকে না করতে পারে না। আমরা যখন ছোট্ট ছিলাম তখন টায়ার টিউব চালাতাম, আর আজকালকার বাচ্চারা ইউটিউব চালায়। মস্তিষ্ক হলো এমন একটা জিনিস যেটা সারা জীবন আমাদের চালায়, কিন্তু পরীক্ষার সময় হলে কাজ করা বন্ধ করে দেয়। আজ গরিব বলে ফোন দিয়ে কথা বলি, বড় লোক হলে মাইক দিয়ে কথা বলতাম। বাদাম ভিজিয়ে রেখেছিলাম খেয়ে স্মৃতি শক্তি বাড়াবো বলে, এখন শালার মনে পড়ছে না কোথায় ভিজিয়ে রেখেছিলাম। রাতে আমার ঘুমটা একটু দেরিতেই আসে, কারণ আমার ঘুমের পাগুলো খুব ছোট ছোট, তাই আসতে দেরি হয়। গতকালকে শপিং মল গিয়েছিলাম, হঠাৎ মাইকে ঘোষণা করলো সবাই মল ত্যাগ করুন। আমি পেন খুলতে যাব, এমন সময় এক লোক বলল, আরে বোকা, মলে আগুন লেগেছে, সবাইকে বাইরে যেতে বলেছে। মার্কেটে গেলে যতটা না কাপড় পছন্দ হয় তার থেকে বেশি মেয়ে পছন্দ হয়। ইন্টারনেটের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চোরেরার। রাত 3টের সময় চুরি করতে গিয়ে দেখে কেউ না কেউ জেগে রয়েছে। একদম ঠিক বলছিস তুই। ঘরের ভিতরে এত মশা ঢুকেছে যে মাঝে মধ্যে ভাবি বাড়িঘর সব মশার নামে লিখে দিয়ে আমি জঙ্গলে চলে যাই। শালার দুঃখ আমার পিছনে এমন ভাবে লেগে আছে, মনে হয় আমি যেন সে প্রথম ভালোবাসা। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না, বেদানার ভিতরে এত দানা থাকা সত্ত্বেও কেন ওর নাম বেদানা? বেশি ফোন ঘাটলে চোখ খারাপ হয়ে যায়, সেই জন্যই তো আমি একটাই ফোন ঘাটি। জানি না মানুষ কিভাবে এত ফোন ঘাটে, আমি তো 24 ঘন্টার বেশি ঘাটতেই পারি না। সবাই বলে ভাগ্যের চাকা নাকি ঘুরে, আমারটার মনে হয় পাংচার হয়ে গেছে। বিল্টু, জানিস আমার সাথে কি হয়েছে? কি হয়েছে বল শুনি। মুখে বিড়ি নিয়ে মোবাইলে ফেস লক করেছিলাম, এখন বিড়ি ছাড়া আর লক খুলে না। নিজেকে তখন ইঞ্জিনিয়ার মনে হয়, যখন কেউ এসে বলে মোবাইলটার কি হয়েছে একটু দেখতো। টিভিতে দেখলাম সিগারেট খেলে ক্যান্সার হয়, তাই ছেড়ে দিলাম টিভি দেখা। নায়ক নায়িকা বৃষ্টিতে ভিজলে প্রেম হয়, আর আমি ভিজলে জ্বর আর সর্দি হয়। আগে অন্ধকার দেখলে ভয় লাগতো, গত মাসের ইলেকট্রিক বিল দেখার পর এখন আলো দেখলে ভয় লাগে। সারা রাত স্বপ্ন দেখলাম বিমানে জানালা দিয়ে মাথা বের করে সমুদ্র দেখছি, সকালে ঘুম থেকে উঠে দেখি সেরা মশারির ফাঁক দিয়ে মাথা বের করে বসে রয়েছি। দুঃখের কথা কি আর বলবো ভাই। কেন কি হয়েছে বল? দিন শেষ হতে না হতে নেট শেষ হয়ে যায়। জীবনে অনেক কিছু করার আছে, শুধু ঘুম থেকে উঠতে দেরি হয় বলে করতে পারি না। আরে থাম, এবার থাম। বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে দেন। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে লিখে জানাবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেন। সবাই ভালো থাকুন আর হাসতে থাকুন, যত বেশি হাসবেন ততই বেশি ভালো থাকবেন।